বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতও সেই চিঠি পেয়েছে বলে জানিয়েছে, কিন্তু ভারত এই চিঠি পাওয়ার পরে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি, মানে তারা কোনো বক্তব্য দেয়নি। আসলে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, শেখ হাসিনা এখনও ভারতেই আছেন কিনা, এই বিষয়টা কিন্তু ভারত কখনো খুলাসা করে বলেনি। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন এই বিষয়গুলো এখন পর্যন্ত বলেনি। শেখ হাসিনা ভারতে বসে যেই বক্তব্যগুলো দিচ্ছেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না বলে বারবার ভারতকে নোটিশ করেছে, ভারতও এই বিষয়টিকে আমলে নিলেও শেখ হাসিনাকে আসলে তারা কি বলছে অথবা শেখ হাসিনার ব্যাপারে তাদের যে মনোভাব, সেটা এখনও কিন্তু স্পষ্ট করছে না। একটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা শেখ হাসিনার নিরাপত্তা বা এই বিষয়গুলো নিয়ে তারা যথেষ্ট কনসার্ন ভারত। সেই কারণেই হয়তো শেখ হাসিনাকে তারা যেই আশ্রয় দিয়েছে সেটাকে আসলে রাজনৈতিক আশ্রয় না, অন্য কোনোভাবে তাকে ভারতে এই মুহূর্তে থাকতে দিচ্ছে। এই বিষয়গুলো কোনোটাই কিন্তু তারা বলছে না, কোথায় আছেন, কিভাবে আছেন, কোনো কিছু। এবং এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কেউ দেখেছেন বলে দাবিও করতে পারেননি। সুতরাং শেখ হাসিনা বেশ কয়েক জায়গায় বক্তব্য দিয়েছেন, কথাবার্তাগুলো ফাঁস হয়েছে, কিন্তু তিনি যে প্রকাশ্যে এখন পর্যন্ত আসেননি। এদিকে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি রেড অ্যালার্ট জারি করে সেটা ইন্টারপোলকে পাঠানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় আইজিপি অফিসকে, এবং আইজিপি অফিস সেটা ইন্টারপোলকে পাঠিয়েছে। ২ দিন আগে বাংলাদেশ যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি আবার বলছিলেন যে ইন্টারপোলে প্রথমে একটি বলছিলেন যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়ে গিয়েছে। আবার কয়েক ঘন্টা পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করেন এবং তিনি বলেন যে বাংলাদেশে আইজিপি অফিস রেড অ্যালার্টের বিষয়টি ভালোভাবে বলতে পারবে। আইজিপি অফিস আবার বলে যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পায়নি যে শেখ হাসিনাকে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে কিনা। আমরাও আসলে ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে বা এটা যে কেউ চেক করতে পারবে, সেখানে এখন পর্যন্ত শেখ হাসিনার নামে কোনো ধরনের রেড অ্যালার্টের খবর আমরা পাইনি। সুতরাং এই সংবাদটি এখন পর্যন্ত, যদিও ইন্টারনালি কোনো কিছু হয়ে থাকে, সেটা এখন পর্যন্ত গণমাধ্যম বা কেউ নিশ্চিত করেননি, কিন্তু ইন্টারপোলের ওয়েবসাইটে এখন পর্যন্ত শেখ হাসিনাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এমন কোনো তথ্য নেই। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখির কথা বারবারই অন্তর্বর্তীকালীন সরকার বলছে। আজকেও এটা বেশ কয়েকবার রিপিটেশন হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজকে একটি ফেসবুক বার্তায় তিনি তাদের উপরে আনিত যে অভিযোগগুলো সেগুলো অস্বীকার করেছেন এবং তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে একটি সন্দেহ প্রকাশ করেছেন। সুতরাং শেখ হাসিনা যত দিন যাচ্ছে ততই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টা যে শেখ হাসিনাকে ফেরত আনবে সেটা একমুখী হয়ে যাচ্ছে, মানে ফেরত আনার ব্যাপারে তারা অন্য একটি অবস্থানে চলে যাচ্ছেন। আর ভারত বরাবরের মতোই এখনও নিশ্চুপ। দেখা যাক আসলে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনার ইস্যুতে কী করে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।